হ্যালো বন্ধুরা, গঙ্গাধার আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গঙ্গা তার মাসিকে খুঁজে বের করছে, মানে সুদীপ্তা মণ্ডল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। শুনুন শুরু থেকে শেষ অব্দি, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিস্তারিত জানতে। শুরু থেকে শেষ অব্দি দেখুন। হ্যাঁ বন্ধুরা, দেখা যাবে সম্পূর্ণ ভিডিওটিতে ভদ্রপুর অনাথ আশ্রমে তারা গিয়ে অনাথ আশ্রম পায়নি এবং সেখান থেকে খবর পেয়েছে একজন ওয়ার্ডেন আছে, সে সব মকল তথ্য জানে। তখন তারা সে ওয়ার্ডেনের বাড়িতে যায়। ওয়ার্ডেনের নাম ছিল চৈতালি দাস বর্মন। হ্যাঁ, গিয়ে দেখে তারা কলিং বেল চাপে, কোনো দরজা খোলে না। তখন ভিতর থেকে একটা শব্দ আসে, সেই শব্দ শুনে অর্জুন দরজা ভেঙে ভিতরে ঢুকে এবং দেখতে পায় যে ওয়ার্ডেনটি মাটিতে পড়ে আছে আর বাইরে যাচ্ছে দুইজন লোক। তখন অর্জুন তাদের মধ্যে একজনকে ধরে দু চার ঘা মেরে দেয়। মেরে দেওয়ার পর সে অর্জুনকে ধাক্কা মেরে ফেলে চলে যায় জানলা দিয়ে পালিয়ে। আর তখনই গঙ্গা বারবার ওই মহিলাকে ডাকছিল, যে গিয়ে তুলেছে। যখন তার জ্ঞান ফিরে এবং সে অস্থির হয়ে যায়, কে তোমরা, কেন আমাকে মারতে চাইছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি তো কখনো কারো কোনো ক্ষতি করি, কেন আমাকে তারা মারতে? তখন গঙ্গা তাকে শান্ত করালো। অর্জুন বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন, কারণ আপনার ক্ষতি করার জন্য আমরা আসিনি, আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি, কারণ আপনার কিছু তথ্য লাগবে আমাদের। তখন এদিকে দেখা যায় যে থানাতে বসে মেঘনাথ বলছে যে তমাল দুটো ঘুষি খেয়ে তোমার এই অবস্থা। তখন সে বলল, এটা যে সে ঘুষি না স্যার, এটা অর্জুন স্যারের ঘুষি, বুঝতেই পারছেন কি অবস্থা। তখন মেঘনাথের নজর পড়ে টেবিলে রাখা মাস্কের উপরে। তখন মেঘনাথ বলে যে এটা কি রেখে দিয়েছো? অর্জুন এসে দেখবে, তার আমাদের তার জন্য কেলাবে এটার জন্য। তখন তন্ময় বলল, না স্যার, আমি এখনই সরাচ্ছি। এই বলে তন্ময় মাস্ক দুটো নিয়ে চলে যায়। আর এদিকে মেঘনাথ বলতে থাকে, এই প্ল্যানটাও আর হলো না, এই মেয়েটা সকল প্ল্যান বেচতে দেয়। অর্জুন সকল জায়গায় ঢুকে সবকিছু প্যাচ লাগিয়ে দেয়। হ্যাঁ, এখন আমি আর কি করবো, বসে বসে এখানে বিস্কিটই খেয়ে। তখন দেখা যায় মেঘনাথ বিস্কিট বের করে যখন সে বিস্কিটটা ছিঁড়ে, তখনই তোমার কাছে আসে, এসে বলে যে স্যার, এখন আমরা কি করবো, আমাদের সব প্ল্যান তো বেঁচতে গেল, এখন আর কি করবো, আমরা এখানে বসে বিস্কিট আর চা খাবো, আর তো কিছু করার নেই, তাই না? গঙ্গা যদি পুলিশ হয়ে এই বস্তিতে আসে, তাহলে তো আমাদের সকল ইনকাম বন্ধ হয়ে যাবে। তখন তখন বলে, হ্যাঁ তাহলে স্যার আমরা কি করবো এখন? তখন বলে, এর জন্য তো প্ল্যানটা করেছিলাম, কিন্তু প্ল্যানটা তো বেঁচতে গেল, আর কিছু করার নেই, বসে বসে আমি বিস্কিট খাই, তুমিও বসে বসে থাকো, আর তো কিছু করতে পারবে না, সকল প্ল্যান ভেস্তে গেল। আর এদিকে দেখা যায় অর্জুন আর গঙ্গা মিলে হৃদয় নাগপুরে গিয়েছে। হৃদয় নাগপুরে গিয়ে তারা সুদীপ্তা মণ্ডলের বাবার সাথে দেখা করে, মানে যাকে সে দত্তক এনেছিল সেই বাবার সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনা জানতে চায়। তখন সে প্রথমে বিরক্ত হয়ে যায়, কে আপনারা, কাকে চান, কোন কালেও তো আপনাদের আমরা দেখিনি। দরজা ঠকঠক করে একজনকে জিজ্ঞাসা করে, ভিতরে দরজা ঠকঠক করে, তারপর সে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করলে সে বিরক্ত হয়, যে কে আপনারা, কাকে চান, আপনাদের তো আমি চিনি না, আপনাদের তো মনে হয় না কোশ্চিন কালেও আমি দেখেছি, কেন এখানে এসেছেন, কি দরকার? তখন সে বললো, আপনি কি সুনীল মনো? তখন সে বললো, হ্যাঁ আমি সুনীল মনো, কি দরকার বলুন? তখন সে বলতে চায়, তখন অর্জুন তাকে তার পুলিশের কার্ডটি দেখে। তখন সে বলে, ও আপনি পুলিশ, কি দরকার বলুন আমার কাছে, এতদিন পর আমার কাছে কিসের জন্য এসেছেন? তখন সে বলে, আপনি সুদীপ্তা মণ্ডলকে চিনেন? তখন বললো, হ্যাঁ আমি চিনি। এত বছর পর কেন আপনারা ওর খোঁজ করতে এসেছেন? ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তো কবে ওকে ত্যাগ করে দিয়েছি। তখন সে বলল যে কি হয়েছে, কি নিয়ে বিস্তারিত। তখন অর্জুন বলল যে একটা ছবি নিয়ে ভেজাল হয়েছে, তার জন্য আমরা আপনার কাছে এসেছি। তখন সে বলল যে সুদীপ্তা মণ্ডল আমার নিজের মেয়ে না, আমি ওকে অনাথ আশ্রম থেকে এনেছিলাম, কারণ আমার বউ চেয়েছিল তার জন্য। দূরের ভদ্রপুরের এক অনাথ আশ্রম থেকে, সেখানে গিয়ে দেখেছিলাম দুটি যমজ মেয়ে এসেছে, একটি নিয়ে গেছে, আরেকটি আছে। তখন সে আমার বউ দেখে তো তাকে আহ্লাদে গদগদ করতে থাকে, আদর করতে থাকে। তখন আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। দিন বাড়ার সাথে সাথে বয়স যত বাড়ছিল, ততই তার আচরণ গুলো অন্যরকম হচ্ছিল। সে দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছিল, খারাপ জগতে মিশে যাচ্ছিল। তার মা মারা যায়। যখন আমি অফিসে যাওয়া শুরু করি, তখন তার পাখনা গজায়। সে দিন দুনিয়ার খবর নেই, তার হচ্ছে শুধু অন্য জগতে ঢুকে গিয়েছিল, তার অন্য দিকে নেশা ছিল, এই দিকে কোনো নেশা ছিল না। তাকে আমি পরিত্যক্ত করেছিলাম, তাকে আমি আর আমার কাছে রাখিনি, তাকে ত্যায্য করে দিয়েছিলাম। তারপর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে তারক মাস্তানের সাথে মিশে গিয়েছিল, তারক মাস্তানের সাথে থাকতো, তারক মাস্তান ওর বন্ধু ছিল, এই কারণে আমি ওকে বাধা দিয়েছিলাম। ও আমার বাধা মানেনি, তার জন্য আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন কোথায় আছে, কি করছে, কি আশেপাশে, এইসব কোনো কিছুই আমি জানি না। তখন গঙ্গা বলতে থাকে, দাদু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এত বড় উপকার করলেন। আপনি যদি এতটুকু সত্য কথা না বলতেন, তাহলে আমার এখানে জীবনটা শেষ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। তখন অর্জুন বলে, ও গঙ্গা সমস্যা নেই, চলো আমরা এখন ডিজিপি স্যারের কাছে যাব, গিয়ে আমরা আমাদের তথ্যগুলো স্যারকে জানাবো। তখন স্যার বুঝতে পারবে যে সমস্ত ঘটনাটি, কারণ এখানে তো তারা জানতো না যে তারা যমজ দুই বোন। হ্যাঁ, এরকমটাই দেখা যাবে এখন বন্ধুরা।
তারা দুই যমজ বোন ছিল, কিন্তু তারা জানতো না যে তারা যমজ বোন। তার জন্য এত কিছু হয়ে গেল একটা ছবি নিয়ে। তখন ডিএজি স্যারের কাছে যায় অর্জুনের মেসোমশাই, গিয়ে বলে যে দেখো সমস্ত ঘটনা তো এখন গঙ্গার পক্ষে, কারণ গঙ্গা তো তারকনাথের মেয়ে নয়, তাহলে কি তার পুলিশের চাকরিটি হবে? তুমি হুট করে কেন বাতিল করে দিলে সবকিছু? একটু তদন্ত করে নিলেই তো পারতে। তখন সে বলল, স্যার এই প্রমাণগুলোর উপরে তো আমি আর তদন্ত করতে পারি না। এখন তো অর্জুন সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু তদন্ত করলে সকল কিছু প্রমাণ হয়ে যাবে যে গঙ্গা তারকনাথের মেয়ে নয়। আর এইদিকে তারা বজ্রপুর যায়, বজ্রপুরে গিয়ে তার দাদার একটা বন্ধুকে পায়, তার কাছ থেকে তারা সকল খবর নেয়। তারা যায় হৃদয়নাথপুরে। হৃদয়নাথপুরে সুদীপ্তা মন্ডলের বাবার সাথে কথা বলে। বাবার সাথে কথা বলে তারা জানতে পারে যে সুদীপ্তা তাদের পালিত মেয়ে, নিজের মেয়ে। এই সব সমস্ত তথ্য নিয়ে অর্জুন আর গঙ্গা ডিজি স্যারের কাছে আসে। ডিজি স্যার তখন বলে, তোমরা তো সকল প্রমাণ আনছো, এই প্রমাণের উপর ভিত্তি করে কোনো কিছু করা যাবে না, তার জন্য আরো পরিপক্ক প্রমাণ লাগবে। তখন অর্জুন আর গঙ্গা বলল, আরো প্রমাণ লাগবে? কি প্রমাণ লাগবে? তখন বললো যে যদি তোমরা সুদীপ্তা মন্ডলকে খুঁজে বের করতে পারতে, তার স্টেটমেন্ট নিতে পারতে, তাহলে সব থেকে ভালো কাজ হতো, পরিপক্ক একটা প্রমাণ হয়ে যেত। তখন গঙ্গা ভাবছে এখন সুদীপ্তা মন্ডলকে কোথায় পাবো। তো এইসব ভাবে অর্জুন বলে, আচ্ছা স্যার সমস্যা নেই, খুঁজে বের করতে পারবো, এত দূর অব্দি যেতে পেরেছি, আর এতটুকু পারবো, এতটুকুও করতে পারবো। গঙ্গার পুলিশের চাকরিটাই দরকার, আমার সবকিছু করতে পারবো আমরা, এতটুকুই আমরা চাই যে ও সমস্ত সত্যিটা বাহিরে আসুক এবং ওর নির্দোষ প্রমাণ হোক, কারণ ও আর ওর মা কোনো কিছু করেন, ওটা তো অন্য আরেকজন লোক ছিল, মানুষ ছিল, সেটা সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারলেই হয়। তখন অর্জুন তাকে ওই মহিলার কাছ থেকে আনা যে ডায়েরিটা ছিল, সেই ডায়েরিটা ডিজি স্যারকে দেয় এবং মহিলার বয়ান রেকর্ড করা যে ভিডিওটা ছিল সেটা স্যারকে দেখে। স্যার বলে এতটুকু প্রমাণে হবে না, আরো কিছু প্রমাণ করার চেষ্টা করে, এটা পরিপক্ক প্রমাণ না। তখন বলল ওর মেসোমশাই, আর কি প্রমাণ লাগবে? তখন ও বলল যে তারা সুদীপ্তা মন্ডলকে খুঁজে বের করে তার থেকে একটা স্টেটমেন্ট নেন। তখন অর্জুনের ফোনে তার সহকর্মী মৃণাল ফোন দেয়, বলে যে স্যার সুদীপ্তা মন্ডলের ঠিকানা আমরা পেয়ে গেছি, আপনাকে আমরা ঠিকানা আর লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। তখন বললো ডিজি স্যারকে বললো, আচ্ছা স্যার সমস্যা নেই, আমি তার মন্ডলকে খুঁজে বের করবো। তখন অর্জুন, গঙ্গা আর অর্জুনের মেসুমঠে যায়, তারা সকলে যায় সুদীপ্তা মন্ডলের বাড়িতে। গিয়ে দেখে যে তার বাড়ির সামনে কেউ নেই। তখন তার দরজা নক করে, নক করার পর তার মেয়ে দরজা খুলে দেয় এবং সে জিজ্ঞাসা করে যে আপনারা কারা। তখন সে বলে, আমি এসিপি অর্জুন, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। তখন গঙ্গা বললো যে আপনাদের সাথে একটু কথা বলবো, আপনাদের ঘরের ভিতরে কি আমরা আসতে পারি? তখন বললো, কেন আসবেন, আপনারা কাকে চাচ্ছেন? তখন অর্জুন বলে, সুদীপ্তা মন্ডলকে খুঁজছি। তখন সে বললো, কেন? তখন বললো, তার সাথে আমাদের কথা আছে। তখন বললো যে ভিতরে আসেন। তখন সুদীপ্তা মন্ডল উঠে বসলো এবং ঘুরে তাকালো। তাকানোর পর সকলে দেখে অবাক হয়ে গেল, কারণ গঙ্গার মা মিনতি রায় আর সুদীপ্তা মন্ডল একই চেহারার, একই মানুষ, যেন দুইটা হুবহু এক মানুষ। তখন তারা বলল যে এই যমজ বোন দেখে এরকম। তখন গঙ্গা মনে মনে ভাব, হে বাবা গঙ্গেশ্বর, এ দেখি একই মানুষ, দেখতে পুরো একই রকম। তখন বলছে যে তারা তো যমজ বোন ছিল, তার জন্য তাদের চেহারার এত মিল। তখন অর্জুনের মেসুমশাইও ওখানে মহিলাকে দেখে একটু থমকে যায়, কারণ মহিলা দেখতে একদম গঙ্গার মায়ের মতন, মিনতি যেরকম এই সুদীপ্তা মন্ডলও ঠিক ওই রকমই। এইসব কিছু ভাবছিল তারা। অর্জুন তার জেঠুমশাইকে বলে, জেঠুমশাই দেখেছো যে আমার কথাই তো সত্যি হলো যে তারা দুই যমজ বোন ছিল। তখন তার জেঠুমশাই বলে, হ্যাঁ তোর কথাই ঠিক আছে, কারণ আমরা তো প্রথমে বুঝতে পারিনি, তুই এই জিনিসটা ধরতে পেরেছিলি। তখন সুদীপ্তা মন্ডলের মেয়ে তাদেরকে বসার জন্য চেয়ার দিল। তখন গঙ্গা তাকে জিজ্ঞাসা করছে যে আপনার কোনো যমজ বোন ছিল? তখন সে বললো, আমার যমজ বোন কোথা থেকে আসবে, আমি তো জানি না। তখন বললো যে আপনার একটা যমজ বোন আছে, আমার মা। তখন সে বলে তাকে ছবিটা দেখালো, এই দেখুন এটা আমার মা। তখন সে অবাক হয়ে যায়, সে আর তার বোন একই রকম দেখতে, কোনো পার্থক্য নেই তাদের মাঝখানে। তখন তার মেয়েও নিয়ে ছবিটা দেখে। তখন সে বলে, আমি তো ভেবেছিলাম আমাদের সাতকুলে কেউ নেই, এখন দেখি আবার একটা মাসিও বের হলো। তখন গঙ্গা বলে, হ্যাঁ এত দূর অব্দি আসা শুধু একটা কারণে। তখন অর্জুন বলল যে আপনাদের খোঁজার একটাই কারণ, আমার তারক মাস্তানের সাথে যে আপনার ছবি আছে, সেই ছবির যে গঙ্গার পুলিশের চাকরিটা হচ্ছে না, কারণ সকলে মনে করছে গঙ্গার মায়ের সাথে তারকনাথের সম্পর্ক আছে। এই বলে বলার সাথে সাথে তারক মাস্তানের মেয়ে বলল, এই ব্যাপারে কেন আপনারা কথা বলছেন? এত কিছু, আপনি এত পুলিশ, আপনি এত কিছু জানতে চান, তাহলে আগের দিনের খবরের কাগজটা পড়ে নিন, এখন কেন এসেছেন এতদিন পরে, এত বছর পরে আমাদের এইসব কথা জানার জন্য? তখন তারক মাস্তানের মানে হচ্ছে সুদীপ্তা মন্ডল, সে বলতে থাকে যে তারক মাস্তান হচ্ছে তার ধ্যান জ্ঞান সকল কিছু ছিল, কারণ সে তারক মাস্তানকে ভালোবাসতো, তারক মাস্তানের সাথে তার জীবন ছিল, সে যেখানে যেত সুদীপ্তা মন্ডলকে সেখানে নিয়ে যেত। এটা তারক মাস্তান আর তার মেয়ে। এইসব কথা বলতে থাকে সে। তখন বললো, আচ্ছা অর্জুন বললো, আচ্ছা আমি আপনার কথাগুলো একটু ভিডিও রেকর্ড করে নিব, আপনার কি কোনো আপত্তি আছে? তখন সে বললো, না আমার কোনো আপত্তি নেই, তুমি করে নিতে পারো।
তখন অর্জুন বলল, আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি প্রশ্নের উত্তর দেবেন, আমি ভিডিও রেকর্ড করবো। আচ্ছা তাহলে বলো। তখন সে বলতে শুরু করলো, আপনার সাথে তারক মাস্তানের সম্পর্কে কি, কিভাবে আপনাদের দেখা হয়, কত দূর অব্দি আপনারা ছিলেন, কি কি হয়েছিল, সম্পূর্ণ ঘটনা আমাদের বিস্তারিত ভাবে বলবেন। তখন সে বলতে শুরু করে, তারক মাস্তান ছিল তার প্রেমিক, সে সকল জায়গায় তাকে নিয়ে যেত, তার সকল কাজে কর্মে ছিল সুদীপ্তা মন্ডল, আর ছাড়া অন্য কোনো কিছু সে ভাবতে পারতো না। তাদের একমাত্র কন্যা হলো মেয়েটা, তার আর তারকনাথ মাস্তানের সন্তান। এই সব কিছু বলতে থাকে সুদীপ্তা মন্ডল। সুদীপ্তা মন্ডল বলে সেই ভিডিও রেকর্ডের দিকে টেনে আনলো তার মেয়েকে এবং তাকে দেখালো, দেখিয়ে বলল, এটাই আমার আর তারক মাস্তানের মেয়ে, আর এটাই আমাদের ভবিষ্যৎ সন্তান ছিল। যখন তারক মাস্তানকে গুলি করে পুলিশ মেরে ফেলে, তখন আমি এই ছোট বাচ্চাকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়েছি। ছোট একটা বাচ্চাকে নিয়ে আমি পালতে আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও আমার পালতে হচ্ছিল। আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি কিছু করতে পারছিলাম না। আমার অনেক কষ্ট সাধন করে আমি এই মেয়েটাকে এত বড় মানুষ করেছি। এখন অনেক সমস্যা হচ্ছে আমার, আমি সুস্থ নয়, এর জন্য আমার মেয়েও কোনো কিছু করতে পারে না। আমার মেয়েকে নিয়ে আমি সারাক্ষণ এর ঘরের ভিতরেই, আমার কোনো কিছু করার শক্তিও নেই, সামর্থ্যও নেই। এর জন্য আমি আমার মেয়েকে নিয়ে এখানে আঁকড়ে ধরে বেঁচে আছি, এখানে কোনো রকম বেঁচে আছি দুটো ডাল ভাত খেয়ে। হ্যাঁ, আর কোনো তো রাস্তা নেই আমার, আমি আর কোনো কিছু করতে পারি না, কারণ অসুস্থ আমি তো কোনো কিছু করতে পারি না। আমার মেয়ে বা কি করে খাওয়াবে আমাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা গেল আজকের ভিডিওতে। যদি ভালো লেগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি